টু মাই চ্যানেল। তোমরা দেখছো টিউটোরিয়াল হেল্প। আজকে আমি তোমাদের ঘড়ির যে সমস্যাগুলো, অঙ্কগুলো, তার সমাধান করাবো। তো আমি একটা ঘড়ি এঁকে নিই। প্রশ্ন কেমন হয়? প্রশ্ন হয় এরকম যে যখন ঘড়িতে তিনটে বাজে তখন কাঁটা দুটোর মধ্যে কত ডিগ্রি কোণ অবস্থান করে, কত ডিগ্রি কোণ হয় কাঁটা দুটোর মধ্যে। বা আচ্ছা মনে করো 4টা বেজেছে, তাহলে এই ঘড়ির কাঁটা দুটোর মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এই সমস্ত প্রশ্নের আজকে সহজে, অত্যন্ত সহজে তার সমাধান আমি তোমাদেরকে দিয়ে দেবো। দেখো, আমি প্রথমে আসছি ঘড়িতে বাজে 1টা। যদি ঘড়িতে 1টা বাজে তাহলে কাঁটা দুটোর মধ্যে অবস্থান কত হয় মনে রাখবে। এখান থেকে এইটা একটা ঘর যেতে 30 ডিগ্রি করে কোণ উৎপন্ন হয়। এটাই মূল সূত্র। অর্থাৎ যদি ঘড়িতে বাজে 1টা, তখন এই কাঁটা দুটোর মধ্যে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এবার চলে আসো, যদি ঘড়ি কাঁটাতে বাজে 2টা, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এখানে ছিল 30, এখানে 30, তার মানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। সেম এখন যদি আমি আসি ঘড়ি কাঁটাতে বাজে 3টে, তাহলে কত ডিগ্রি উৎপন্ন করবে? তাহলে এখানে 30, এখানে 30, এখানে 30, এখানে 30, মানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ভীষণ সিম্পল। ঠিক একই রকম যদি এবার আমার ঘড়িতে বাজে 4টে, তাহলে কত হচ্ছে? 30, 30, 30, 30, তার মানে কটা 30? 4টে 30, 3 4 12, 120 ডিগ্রি। তাহলে একই রকম আমরা যত এদিকে যাব তত কিন্তু তোমরা 30 ডিগ্রি করে অ্যাড করতে থাকবে, তাহলে সিম্পল ভাবে পেয়ে যাবে। ধরো ঘড়িতে বাজে 8টা, তাহলে এই যে কোণটা কত উৎপন্ন হলো? তাহলে 8 তাহলে করে দেখো, তাহলে 30, 30, 30, 30, 30, 30, 30, 30, কটা 30 হলো? 1 2 3 4 5 6 7 8, 3 8 24, 240 ডিগ্রি। তাহলে ভালো করে দেখো আমরা কিভাবে পেলাম। সব থেকে বড় বিষয় যেটা আমি বলছি এই সূত্রের, এই অঙ্কের, প্রতিটি এই এক একটা ঘরকে তোমরা 30 ডিগ্রি করে ধরবে, তাহলেই এইভাবে সমস্ত উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। ঠিক একই রকম যদি আমরা বলি যে 9টা বাজে, তাহলে কত ডিগ্রি উৎপন্ন করেছে? তাহলে এর সঙ্গে আরও 30 চলে যাবে, অর্থাৎ 9টা 30, অর্থাৎ 3 9 27, 270 ডিগ্রি কোণ কিন্তু উৎপন্ন হয়ে গেল। তাহলে এইভাবে আমরা কিন্তু সমস্তটাই করতে পারবো। তাহলে এই একটা সমাধান গেল। আর একটা সমাধান তোমাদের বলে দিই, সেটি হচ্ছে ধরো ঘড়ি কাঁটাতে বাজে মনে করো 1:30টা, তাহলে এইবার কত হবে? একদম চিন্তার কোনো ব্যাপারই নেই, একদম সিম্পল হয়ে ভাবো। এর মাঝে কত ডিগ্রি কোণ ছিল? 30 ডিগ্রি, মানে এখান থেকে এটা কত? 30 ডিগ্রি। 30 ডিগ্রি হয়, তাহলে তার অর্ধেকে কোণ আছে 1.5টা, মানে কি একদম অর্ধেক আছে। তার মানে এখান থেকে আমরা কত পাচ্ছি? 15 ডিগ্রি পাচ্ছি। এবার চলে আসো বাদ বাকিগুলো। এখানে একটা 30, এখানে একটা 30, এখানে একটা 30, এখানে একটা 30, কটা 30 পাচ্ছি?
1 2 3 4, 3 4 12, 120, আর এই 15, 135 ডিগ্রি। তাহলে আমরা খুব সুন্দর করে কিন্তু এই কোণের হিসাবটা পেয়ে গেলাম। মনে করো এবার বাজে 4:30, তাহলে কত হবে? একদম একই নিয়ম। তাহলে দাও এখানে একটা টান দিয়ে দাও। তাহলে এইখানের জন্য কত? 15 ডিগ্রি, আর এইখানে একটা 30, এখানে একটা 30, তাহলে 30 30 60 আর 15 75 ডিগ্রি। এইভাবে কিন্তু আমরা এই ঘড়ি অঙ্কটা পুরোপুরি করতে পারবো। আশা করি তোমরা ভালো বুঝতে পেরেছো এখান থেকে, আর এই ঘড়ির সমস্যাটা তোমাদের আশা করি হবে না। এরপর আমি অবশ্যই সময় নিয়ে একটা অঙ্ক তোমাদের শিখিয়ে দেবো। সেটা হচ্ছে অনেকেরই একটা প্রবলেম হয়, আমি জানি। সেটা হচ্ছে রাত্রি 2, ঘড়িতে রাত্রি 2 বাজে, সেই সময় কেউ বাড়ি থেকে রওনা দিল এবং পরের দিনে সে 12টার সময় কোনো একটা জায়গায় পৌঁছলো। তাহলে কতটা সময় অতিবাহিত হলো? আমি এটা নিয়ে পরের ভিডিওতে আসবো, ওয়েট করে তোমরা তার জন্য। তো আজকের জন্য এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।